মসজিদ আল আকসা ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম স্থাপনা। এই মসজিদটি ছিল মুসলমানদের প্রথম কিবলা। মুসলিমদের অধিকারে থাকলেও বর্তমানে ইসরায়েলের দখলে রয়েছে এই পবিত্র মসজিদটি। মসজিদ আল আকসার অতীত ও বর্তমান নিয়েই আজকের আয়োজন। আকসা শব্দটির অর্থ দূরে। আল আকসা শব্দটির অর্থ দূরের মসজিদ। ঐতিহাসিকদের মতে ইব্রাহিম আলাইহিস সালাম এর কাবা নির্মাণের 40 বছর পর হযরত ইয়াকুব আলাইহিস সালাম জেরুজালেমে মসজিদ আল আকসা নির্মাণ করেন। পরবর্তীতে হযরত দাউদ আলাইহিস সালাম এর নির্দেশে হযরত সুলেমান আলাইহিস সালাম মসজিদটি পুনর্নির্মাণ করেন। কোরআন নাজিলের আগ পর্যন্ত মসজিদটির নাম ছিল বাইত আল মাকদাস। পরবর্তীতে কোরআন মজিদে এর নামকরণ করা হয় মসজিদ আল আকসা। পবিত্রতার ক্রম হিসাব করলে মক্কা ও মদিনার পরে আল আকসার অবস্থান। কাবা ঘরের পূর্বে মুসলিমদের কিবলা ছিল এই মসজিদটি, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ শুরুর দিকে মুসলমানরা আল আকসার দিকে মুখ করে নামাজ আদায় করতেন। আল্লাহ কোরআনে যে কয়টি পবিত্র স্থানের নাম উল্লেখ করেছেন তার মধ্যে আল আকসা অন্যতম। হাদিসের মতে মেরাজের রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম মক্কা থেকে মসজিদ আল আকসায় যান এবং সেখানে পূর্ববর্তী নবী রাসূলদের সাথে 2 রাকাত নামাজ আদায় করেন। মসজিদ আল আকসা কোনো একক মসজিদ নয়, এটি একটি প্রাঙ্গণ যেখানে আরো 5টি মসজিদ রয়েছে। 27 একর ভূমির উপর অবস্থিত এই মসজিদে একসঙ্গে প্রায় 5000 মানুষ নামাজ আদায় করতে পারে। এই মসজিদের নিয়ন্ত্রণ একাধিকবার হাত বদল হয়েছে, আর এ সময়ে মসজিদের ব্যাপক পরিবর্তনও হয়েছে। 1969 সালে দখলদার ইসরায়েলের সহায়তায় এক উগ্র ইহুদি মসজিদের একাংশে আগুন ধরিয়ে দেয়। শুধু তাই নয়, এরপরও বেশ কয়েকবার মসজিদে নিরস্ত্র মুসলিমদের ওপর হামলা চালায় দখলদার বাহিনী। দুর্ভাগ্যজনকভাবে ভূমিকম্পের ফলে 746 ও 1033 সালে মসজিদ আল আকসা ক্ষতিগ্রস্ত হয়। পরে খলিফা আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদটি সংস্কার করেন। বর্তমানে আমরা যে মসজিদটি দেখি তা খলিফা আলী রাদিয়াল্লাহু আনহুর সংস্কার করা মসজিদ। 638 খ্রিস্টাব্দে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর সময় মসজিদটি মুসলমানদের দখলে আসে। এর প্রায় 450 বছর পর আবারও মসজিদটি নিয়ে ইহুদি, খ্রিস্টান ও মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। প্রথম বিশ্বযুদ্ধের পর অটোমান সাম্রাজ্যের হাত থেকে ফিলিস্তিন চলে যায় ব্রিটিশদের হাতে। পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের হাতে নির্যাতিত হওয়ার পর বহু ইহুদি ইউরোপ থেকে পালিয়ে ফিলিস্তিনে চলে আসে এবং পরবর্তীতে 1948 সালের 14 মে ইসরায়েল রাষ্ট্র গঠন করে। এরপর শুরু হয় ফিলিস্তিনের মুসলমানদের উপর ভয়াবহ নির্যাতন। ইসরায়েলের দখলে যাওয়ার পর আল আকসায় বারবার হামলা হয়, বারবার রক্তাক্ত করা হয় মুসলমানদের প্রথম কিবলা। তবে কোরআন ও হাদিসের ভাষ্য অনুযায়ী মুসলমানদের বিশ্বাস খুব শীঘ্রই আল আকসা মসজিদ আবার মুসলমানদের দখলে আসবে। নিউজ ডেস্ক, চট্টগ্রাম সময়।